পর্দার আড়ালের মা বোনরা, আপনাদের জন্য কথা হলো, মা আপনি যদি আপনার ইজ্জতের কদর না বুঝেন, আপনার সতীত্ব বোন, তোমার লজ্জা, তোমার সতীত্ব, তোমার ইজ্জত তোমার জীবনের সম্পদ, এটাই তোমার মূল। তুমি যদি ইজ্জত হারিয়ে ফেলো, তুমি যদি লজ্জা হারিয়ে ফেলো, তুমি যদি নিজের সতীত্ব নষ্ট করে ফেলো, তাইলে তোমার জীবনের সব শেষ। আর কিছুই থাকে না, আর কিছুই থাকে না, আর কিছুই থাকে না। এই জন্য মা বোন যারা আছেন তারা বেপর্দা হইয়েন না, বেহায়া হইয়েন না। নির্দিষ্ট জায়গায় গোসলখানা থাকা চতুর্দিকে, এরকম জায়গায় অবশ্যই গোসল করবেন। খোলামেলা জায়গায় গোসল করবেন না। এবং আল্লাহর কোরআন, তাসবিহ, জিকির, আল্লাহর দ্বীন পড়বেন, শিখবেন। আল্লাহ তাআলা মা বোনদেরকেও দ্বীন দান করেন। হতাশ হইয়েন না। একটা কথা শুনেন, মানে এই কথা বলি না, ও কয় তো বেডি তো শুনে না, না। আমনে আল্লাহর জমিনে যদি সব নাফরমান হয়ে যাইতো, তো এতদিনে আসমান শেষ হয়ে যেত। কথা বলেন না কেন? হতাশ হইলে কিন্তু কুফুরি। এটা বুঝিনি আমার এই কথা। মানে হতাশ হওয়া কি? হ্যাঁ, এটা কোরআন। মুমিনের জন্য হতাশা কি? কুফুরি। হতাশ যদি হন, ঈমান থাকবে না, যে না আর বদলাইতো না। না, যে সমাজ, হুজুর, যে দেশ, হন এলাকা, যে জমানা, অনার ফুলাইন বালা করা সম্ভব। তার মানে আপনি কি? হতাশ। আপনার ঈমান নেই। হতাশার কোনো সুযোগ নেই। আপনি বলতে থাকেন, আপনি ফিকির করতে থাকেন, ফায়সালা আল্লাহর হাতে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে নবীজির হাতে কালেমা পড়ছে যতজন, নবীর সাহাবীদের হাতে কালেমা পড়ছে তার চাইতে বেশি। হ্যাঁ, কিন্তু মানে কি? মানে হইলো আল্লাহ তাআলা বুঝাইছেন, বন্ধু কালেমা পড়বে, এগুলো সব হইব, আমনে শুধু কিছু উপযুক্ত লোক রেডি করে দিয়ে দেন। কথা বুঝছেন না? নবীজি একদল সাহাবী এমন টাইট বানায় দিয়ে গেছে যে প্রথম জন থেকে শেষ জন বরাবর। প্রথম জন নামাজি 5 ওয়াক্ত, শেষ জন কি? নামাজি 5 ওয়াক্ত। প্রথম জন তাহাজ্জুদ পড়ে রাত্রি গভীরে, শেষ জন পড়ে। আল্লাহর নবী বলেন, উম্মত সাহাবীদেরকে বলছে, যাও তোমাদেরকে গড়ে দিলাম, ছেড়ে দিলাম আমার জমিন পুরাটার মধ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পৌঁছায় দাও। যাও তাবলীগে ছোটো, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ছোটো। সাহাবীরা পরবর্তী 10-15 বছরের ব্যবধানে রাসূলের এই মিশন সারা পৃথিবী পৌঁছায়। হতাশার হওয়ার সুযোগ, হতাশ হওয়া যাবে না। ইনশাআল্লাহ বদলাবে না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে।